इंडियन ब्लगार नंदिनीर आरो एकटी भिडियोते सकलके स्वागत जानाई। बंधुरा आशा करी सबाई भालो आछेन, सुस्थ आछेन। भगवान श्रीकृष्ण देवेर अशेष कृपा पेते कमेंट बक्से अवश्यई लिखुन जय श्रीकृष्ण। प्रति बछर এই জন্মাষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের ছোটবেলার রূপ ননীগোপাল পুজো করা হয়। জন্মাষ্টমীর অপর নাম কৃষ্ণাষ্টমী, গোকুলাষ্টমী, অষ্টমী রোহিণী ও শ্রীকৃষ্ণ জয়ন্তী। আজকের পর্বের বিষয় হলো 2024 সালে বাংলার 1431 বঙ্গাব্দে জন্মাষ্টমী কবে পড়েছে, 26 নাকি 27 আগস্ট। পঞ্জিকা অনুসারে তারিখ ও সময়, নন্দ উৎসব কবে পালিত হবে, গোপালের প্রিয় ভোগ কি কি, জন্মাষ্টমী পালনের নিয়ম কি কি এবং পালনের সময়সূচি সবকিছুই জানবো আজকের ভিডিও থেকে। তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। হিন্দুদের 12 মাসে 13 পার্বণের মধ্যে জন্মাষ্টমী অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব। শ্রীকৃষ্ণের জন্মতিথিতেই দেশ জুড়ে পালিত হয় জন্মাষ্টমী। বাসুদেব ও দেবকীর অষ্টম সন্তান এবং বিষ্ণুর অষ্টম অবতার কৃষ্ণ কংসের কারাগারে জন্মগ্রহণ করেন। ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ও রোহিণী নক্ষত্রে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। প্রতি বছর এই তিথিতে কৃষ্ণের ছোটবেলার রূপ ননীগোপালের পুজো করা হয়। এই বছর 2024 সালে বাংলার 1431 বঙ্গাব্দে জন্মাষ্টমী পড়েছে 26 আগস্ট 2024 এবং নন্দ উৎসব পড়েছে 27 আগস্ট 2024। চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক 2024 সালে বাংলার 1431 বঙ্গাব্দে জন্মাষ্টমীর পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে। অষ্টমী তিথি লাগবে 26 আগস্ট 2024 বাংলার 9 ভাদ্র 1431 সোমবার দিবা 8:36 গতে এবং স্থায়ী হবে 27 আগস্ট 2024 বাংলার 10 ভাদ্র 1431 মঙ্গলবার দিবা 6:49 পর্যন্ত। স্মার্ত মতে 26 আগস্ট 2024 বাংলার 9 ভাদ্র 1431 সোমবার শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রত পালন করা হবে। গোস্বামী মতে 27 আগস্ট 2024 বাংলার 10 ভাদ্র 1431 মঙ্গলবার শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রত পালন করা হবে। চলুন এবার জেনে নেওয়া যাক জন্মাষ্টমীর দিন রোহিণী নক্ষত্রের সময়কাল। জন্মাষ্টমীতে রোহিণী নক্ষত্রের সময়কাল থাকতে চলেছে 26 আগস্ট 2024 বাংলার 9 ভাদ্র 1431 সোমবার রাত 9:24 থেকে 27 আগস্ট 2024 বাংলার 10 ভাদ্র 1431 মঙ্গলবার রাত 8:33 অবধি। জন্মাষ্টমীর পালনের সময়কাল থাকতে চলেছে স্মার্ত মতে পালন সম্পন্ন হবে 27 আগস্ট 2024 বাংলার 10 ভাদ্র 1431 মঙ্গলবার দিবা 6:49 মধ্যে। গোস্বামী মতে পালন সম্পন্ন হবে 28 আগস্ট 2024 বাংলার 11 ভাদ্র 1431 বুধবার দিবা 9:33 মধ্যে। শ্রীকৃষ্ণের জন্মতিথিতে মধ্যরাতে তার ছোট মূর্তিকে স্নান করিয়ে কাপড় দিয়ে মোছা হয় এবং দোলনায় সাজানো হয়। এরপর প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করা হয়। অনেকের বাড়িতে দরজার বাইরে রান্নাঘরে শ্রীকৃষ্ণের পদচিহ্ন এঁকে আলপনা দেওয়া হয়, যা শ্রীকৃষ্ণের যাত্রা হিসেবে বিবেচিত হয়। জন্মাষ্টমী উৎসবে নিষ্ঠা সহকারে সব নিয়মকানুন পালন করলে শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হন। নন্দগোপালকে সকলে বাড়ির আদরের ছোট শিশুর মতোই মনে করেন, তাই ভালোবেসে তাকে একাধিক ভোগ উৎসর্গ করা হয়। তবে তার মধ্যে জন্মাষ্টমীর সঙ্গে জড়িয়ে রয়েছে কিছু প্রচলিত ভোগ। চলুন জেনে নেওয়া যাক ননীগোপালের সবথেকে প্রিয় ভোগগুলি কি কি। ননীগোপালের সবচেয়ে প্রিয় ভোগ হলো মাখন মিছরি, তালের বড়া ও তালের ক্ষীর, মালপোয়া, ক্ষীর, মোহনভোগ, নারকেলের নাড়ু, 56 ভোগ, লুচি, সুজি, বাসন্তী পোলাও, মিষ্টি ইত্যাদি ননীগোপালের খুব প্রিয়। জন্মাষ্টমীর ভোগের মধ্যে 56 ভোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই 56 রকমের নৈবেদ্যর সঙ্গে জড়িয়ে আছে নানান পৌরাণিক কাহিনী। নিয়ম অনুসারে 56 ভোগ থাকে 16 রকমের জলখাবার, 20টি মিষ্টি ও 20 ধরনের শুকনো ফল, যার মধ্যে দুধের তৈরি খাবার সবার আগে পরিবেশন করতে হয়। চলুন এবার জেনে নেওয়া যাক জন্মাষ্টমী পালনের নিয়ম। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব উপলক্ষে ভক্তদের অনেকেই মধ্যরাত্রি পর্যন্ত নির্জলা উপবাস পালন করে ব্রত রাখেন। রাত 12টার পর পূজা সম্পন্ন হলে প্রসাদ গ্রহণ করেন। পরদিন সকালে সূর্যোদয়ের পর পালন শুরু করেন। এইভাবে যারা জন্মাষ্টমী পালন করেন তারা জন্মাষ্টমীর আগের দিন নিরামিষ অন্ন গ্রহণ করে সংযম পালন করেন। পরের দিন প্রাতঃকালে ঘুম থেকে উঠে স্নান করে তিলক ও নতুন বস্ত্র পরে ভগবানের চরণে ফুল নিবেদন করেন। এই নিয়ম অনুসারে জন্মাষ্টমীর দিন ননীগোপালের পূজা করলে শ্রীকৃষ্ণের কৃপায় ভক্তের সকল মনোবাঞ্ছা পূরণ হয়। আসন্ন জন্মাষ্টমীর পূজার উপকরণ এবং পদ্ধতি এবং উপবাস করলে ব্রতী কি খাবেন এবং কি খাবেন না এই সংক্রান্ত আরও একটি ভিডিও আমার চ্যানেলে আসতে চলেছে। তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।